এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে। সকাল 8:30 মতো বাজে। বেটু আর বর দুইজনে ভাত খেয়ে স্কুল যাবে আর বর অফিস যাবে, তো সেই জন্য আমি ভাতের জোগাড় যন্ত্র করছিলাম। তো কিছু সেদ্ধ বসিয়েছিলাম, আলু ভাজা করে নিচ্ছিলাম, আর এইদিকে দেখো পাস্তাটাও করে নিচ্ছিলাম। তো বেটু আজকে টিফিনে পাস্তা নিয়ে যাবে বললো, তো আমি পাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। ছেলে আবার রেড সস পাস্তাটা খেতে খুব একটা পছন্দ করে না, হোয়াইট সস পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। তবুও চেঞ্জ করে অল্টারনেট করে যাই হোক টিফিনে দিই, আজকে রেড সস পাস্তা দিয়েছিলাম। তো এদিকে দেখো যে সেদ্ধগুলো হয়েছে সেইগুলো মেখে নিলাম। আলু সেদ্ধ হয়েছে, আর হয়েছে কচু সেদ্ধ, ডিম সেদ্ধ হয়েছিল, আর হয়েছিল সর্ষে ইলিশ। তো এইদিকে দেখো সর্ষে ইলিশটাও বসিয়ে দিয়েছিলাম। আর সর্ষে ইলিশের গ্রেভি দিয়ে বেটু ভাত খেতে তো ভীষণ ভালোবাসে, তো সর্ষে ইলিশ দিয়ে ও মোটামুটি খেয়ে নেবে। তো সর্ষে ইলিশটা এদিকে করে নিচ্ছি। চলো, সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সর্ষে ইলিশটা একটু ফুটলে তারপর একটু ঘন হলেই নামিয়ে দেব। তো সর্ষে ইলিশটা হয়ে যাক, তারপর বেটুকে খাইয়ে দেব, টিফিনটা রেডি করে দেব, তারপর ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ওর বাবার সঙ্গে আজকে স্কুল যাবে, আজকে যেহেতু ওর বাবা অফিস যাবে এই টাইমে, সেই জন্য ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো। দুপুর 3টে বাজে, ছেলের স্কুলে ছুটি হয়ে গেছে, তো আমি এখন ওকে নিতে এসেছি। জুতো খুলেছিস কেন বল? বেশ পড়ো। ময়ূক দাদা, হ্যাঁ বেশ যেও না, শোনাই যেও না, চলো বাড়ি চলো। স্কুলে নিতে চলে এসেছি। অনেক কিছু করলাম, জিজ্ঞেস করছে কি কি করলে। চলো বাড়ি চলো, বৃষ্টি আসবে, চলো। বেটুকে স্কুল থেকে নিয়ে আসার পর ফ্রেশ করিয়ে দিয়ে ভাত খেতে বসিয়েছিলাম। যেহেতু সর্ষে ইলিশ হয়েছে, সর্ষে ইলিশের গ্রেভি দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে সর্ষে ইলিশ দিয়ে ভাত দিয়েছি আবার। আর আজকে দিদি এসেছে, তো তোমাদেরকে তো বলা হয়নি সন্ধ্যাবেলায় একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য দিদি এসেছে আমার মাসির মেয়ের সঙ্গে দেখা করতে। এদিকে প্রায় সন্ধ্যাও হতে চললো, দিদিও বাড়ি চলে যাবে, তো এই জন্য সবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর আমার যে মাসির মেয়ে এসেছে সেও বিয়ে বাড়ি যাবে, তো আগে চাটা বললাম যে খেয়ে তারপর যাবে, তো রেডি ফেডি হবে তারপর যাবে যদিও, তো আগে সবার জন্য সেই জন্য আগে চা বসিয়ে দিলাম, তারপর আমরা রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ঘড়িতে তখন 8:15 মতো বাজে, তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে। তোমরা হয়তো ভাবছো ভাদ্র মাসে আবার বিয়ে হয় নাকি, একদমই না, এই ভিডিওটা শ্রাবণ মাসের ভিডিও। তো আমার একটু পোস্ট করতে লেটই হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বিয়েবাড়ি আমরা পৌঁছে গেছিলাম। বেটুর ফেভারিট ফুডের মধ্যে মোমো তার ভীষণ ফেভারিট, তো যাই হোক বেটু প্রথমেই তো মোমো খেতে চলে গেছিলো। যাই হোক বিয়েবাড়িতে সবার সঙ্গে দেখা হয়ে তো ভীষণ ভালো লেগেছিল, আর অনেক দিন পর চেনা জানাদের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা পুরো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আর যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সবার সঙ্গে হয়তো ভিডিও নেওয়া হয়নি, গল্প করতে করতে একদমই ভুলে গেছিলাম ভিডিও নেওয়ার কথা। তো যাই হোক ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। লাস্টে কিছু ফটো অ্যাড করেছি, সেইগুলোও কিন্তু অবশ্যই দেখো। ও তোমাদেরকে তো বর আর বউকেই দেখানো হয়নি, চলো তোমাদেরকে বর আর বউকে দেখিয়ে দিই। অনেক দিন পর মা তার রিলেটিভসদের সঙ্গে দেখা হয়েছে, তো সেই জন্য মা তো ভীষণ হ্যাপি। আর মা বেশ গল্প করছিল, মা মাসি আমার দিদি সবাই মিলে গল্প করছিল। আর এদিকে দেখো বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আমরা খেতে গেছিলাম। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। মা
হুম, ঠিক আছে, এদিকে তাকাও। শোনাই, শোনাই, তাকাও। আমি পরে দেখবো।